গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এদিকে মা সকাল সকাল বসেছে সবজি কাটতে। আর বাইরের ওয়েদারটা আজকে ছিল মেঘলা মেঘলা, একদমই মেঘ মেঘ করেছিল। বলতে গেলে দারুণ একটা ওয়েদার ছিল, না ঠান্ডা না গরম, বেশ ভালো দিনটা ছিল। তো তারপর এদিকে পুচু দেখছে ফোন। ওকে এবার স্নান করাবো। আমার স্নান হয়ে গেছে, বুনুর সঙ্গে ও শুয়ে আছে। ও খুব ভালোবাসে ওর মাসির সঙ্গে থাকতে। আর দেখো পুতুলগুলো নিয়ে কি সুন্দর শুয়ে আছে। আর এইদিকে আমার স্নান কমপ্লিট। তো আজকের মেনুতে ছিল ডাল, তার ভাত তো আছেই, তারপর হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে মাছের বাটনা, মানে সর্ষে দিয়ে মাছ গায়ে গায়ে। আর তারপর হচ্ছে কুঁদরি ভাজা, শাক ভাজা, আর পুচু এদিকে পোস্তটা তুলে রেখেছে মা আলাদা করে, আর কলমি শাক ভাজা। তো এই আজকে সিম্পল মেনু ছিল। আর দুটো মাছ তুলে রেখে দিয়েছে মা পুচুর জন্য। আর তো তারপর বিকেলবেলায় বেরিয়েছিলাম হচ্ছে শালুনি, বাবা, আমি, বুনু, পুচু সবাই মিলে একটু গেছিলাম। ওই যে বললাম একটা শাড়ি পিকো করাতে দেবো, তাই পুজো থেকে নেওয়া হয়েছে, কিন্তু পিকো করানো হয়নি। তো ওইরকমভাবেই পরছিলাম, তো সুতো উঠছে, তাই ভাবলাম যে শাড়ি যেহেতু বেশি পরা হয় না, তাই ভাবছি যে শালুনিতে একটু কাজও ছিল, বুনুর সঙ্গে একটু ঘুরতেও যেতাম, মানে ফুচকা খেতে। আর তো যাচ্ছি, এদিকে বেরিয়ে গেছি আমরা। এবারে টোটো ধরবো, দাঁড়িয়ে আছি ওই জন্য। তো আর তো দুদিন, রবিবারে তো আমি রবিবার বা সোমবার আমি তো চলে যাব খড়গপুরে। তো এই যে যাচ্ছি, বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি টোটো ধরার অপেক্ষায়। তো টোটোতে করে চলে এসেছি শালুনি। আর তারপর কাজটা এই যে টেলারে ঢুকে গেলাম, ঢুকে পরে আর শাড়িটা দিয়ে দিয়েছি পিকো করতে। তো ওনারা বললেন যে একটু পরে আসতে, মানে ওরা করে রাখবে। তারপর দেখো পুজোকে বুনু একটা কিন্ডার জয় কিনে দিয়েছে, তার কিছু একদম শুধু বলছে মা মিম কিনে দিয়েছে। আর দেখো কিন্ডার জয়টা নিয়ে খুব মজা। আর তো বাড়ি চলে এসেছি, আর মা এদিকে মাখছে আটা। আর রাত্রে আজকে আমাদের মেনুতে ছিল চিকেন কষা, বাজারগুলো দেখো। তো আজকের ব্লগটা তারপর দেখো, তারপর এটা জন্য বাঁকুড়ে গেছিলাম তোমাদেরকে আজকের ব্লগে সেটাই বলবো। তো সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী, আমাদের শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী আছে। তো তার জন্য আমি কিছু কেনাকাটা করেছি, তো দেখাই তোমাদেরকে কি কেনাকাটা করেছি। তো দেখো, দেখো এটা হচ্ছে দাদার শার্ট, মানে আমার নন্দাই। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো এইটা হচ্ছে শার্টটা। আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা শ্বশুরমশাইয়ের হচ্ছে একটা পাঞ্জাবি, সামনেই হ্যাপি বার্থডে ছিল বাবার, তো তাই জন্য একটা গরমে পরার জন্য পাঞ্জাবি। আর এটা হচ্ছে আমার ভাগ্নের জামা, মানে টি শার্ট রিয়ানের। আর এইটা হচ্ছে ননদের শাড়ি। এটা হচ্ছে শাড়িটা একটু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লিনেন বাটিক, এখন খুব চলছে, উইথ বিপি। দেখো এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আছে, খুব সুন্দর দেখবে। দেখো এটা হচ্ছে শাড়িটা। তো এইগুলোই। আর আজকে আমি একটু বাঁকুড়া গেছিলাম, এটা হচ্ছে পুজোর শাড়ি। তো আমার পুজোর শাড়িটা পিকো করা ছিল না, এই জাস্ট পুজোর পর এই পরলাম। আর এটা ব্লাউজ পিসটা কাটিয়েছি। আর এই শাড়িটা আমি পিকো করতে গেছিলাম, ওই জন্য শালুনি গেছিলাম টেলারে। তো এই ছিল কালকে কেনাকাটা, ওই জন্যই আর্জেন্ট বললাম যে বাঁকুড়াতে যাব, কেননা আমি খড়গপুরে নতুন গেছি, আমি কিছুই সেভাবে জানি না দোকানপাট, আর কীরকম কী হবে তাও জানি না। তো বাঁকুড়ে যেহেতু বাজার করি তো জানি, তো তাই ভাবলাম যে কিনে নিই। তো এইগুলোই ছিল, তো দেখতে থাকো। এদিকে বুনু বানাচ্ছে চিকেন কষা, বুনু হেভি চিকেন কষাটা বানায়। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো টাটা।